বর্ষাকালে না টাওয়াল ফাওয়ালগুলো একেবারেই শুকাতে চায় না, তাই বরকে বলেছিলাম যে কটা গামছা নিয়ে আসতে, কারণ গামছাগুলো নষ্ট হয়ে গেছে, পুরোনো গামছাগুলো। তো গামছা দিয়ে গা মুছতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি যেমন জলও ঝরে যায় সেরকম বেশ মানে কমফোর্টেবল লাগে। আর ঘরে এদিকে কাজু কিশমিশগুলো একদমই শেষ হয়ে গেছে, কারণ আমাদের বেশিরভাগই পায়েস ফায়েস খাওয়া হয়, আর এটা বেশিরভাগই যে কাজু কিশমিশটা আমাদের কাজে লাগে। তো এদিকে শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে এসেছে, সাথে করে বলেছিলাম যে চালতা নিয়ে আসতে। আর এই চালতাগুলো জানো তো এখন মানে টাকা দিয়ে কিনে খেতে হয়, আগে তো একসময় মানে বাগানে চালতা বাগানে গিয়ে গিয়ে প্রচুর চালতা কুড়িয়ে নিয়ে আসতাম, সেগুলো দিয়ে চাটনি আচার, তারপর দুপুরবেলা তো শীতকালে বিশেষ করে এগুলোকে মাখা করে খেতে মানে খুবই ভালো লাগে, ধনে পাতা দিয়ে চিনি বা লেবু পাতা দিয়ে মেখে তো প্রচুর পরিমাণে খেতাম টক। তো এখন তো সেগুলো আর হয় না, সেই দিনগুলো মিস করি খুব। তো দোকান দিয়ে এদিক দিয়ে চালতা কিনে নিয়ে এসেছে, তো ভাবলাম চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক বানাবো। তো এই যেমন ভাবা তেমনই কাজ, সকালবেলা সকাল হতে না হতে এদিকে দেখো বসে পড়েছি চালতা কাটবো বলে। তো এদিকে আমি চালতাগুলো মানে পাটে পাটে কেটে নিয়েছিলাম, আর চালতাগুলো না প্রচুর টক, মানে কি বলবো, চালতাগুলো একদম কচি না, মানে মোটামুটি চালতাগুলো মানে মানে যেহেতু পুরোপুরি মানে ম্যাচিওর হয়ে গেছে চালতাগুলো, সেহেতু মানে প্রচুর পরিমাণে টক ছিল চালতাগুলো। তবে ভালোই ছিল, খারাপ কিছু না, প্রচুর টক ছিল। এদিকে দেখো গাছে প্রচুর আমাদের ফুল হয়েছে, আজকে প্রায় 12 থেকে 13টা মতো ফুল হয়েছে, এত ভালো লাগছে না ফুলগুলো, মানে আমি ভাবছি যে গাছটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল। তো এদিকে চালতাগুলো মানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হালকা করে সিদ্ধ করে না জলটা ফেলে দিয়েছি, আর না হলে তো আরও বেশি টক হতো, মানে তাও জলটা ফেলে দিয়েছি। এদিকে হলুদ আর লবণ দিয়ে চালতাগুলো জলটা ফেলে দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে নিই, আর এইদিকে একটা গ্লাস দিয়ে আমি ওটাকে স্ম্যাশ করে নিয়েছি, যাতে টকগুলো মানে ভালো করে মিশে যায়, মানে চালটার সাথে টকটা ভালোভাবে মিশে যায়। তো এদিকে দেখো, এদিকে চালতার টক বানাবো বলে এদিকে মানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর এদিকে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আর এদিকে সর্ষে বাটা দিয়েছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়ে তো ওটা ওর মধ্যে দিয়েছি, যেমন আর কি চিংড়ি মাছ দিয়ে যেমন করে না সর্ষে বাটা দিয়ে, ওরকমই করেছি, আর ওর সাথে শুধুমাত্র চালতাটা অ্যাড করেছিলাম। তো এইভাবেই আমি আমার চালতার টকটা আমি এইভাবেই বানাই, আর কে কীভাবে বানায় জানি না, আমি এইভাবে বানাই। তাই চালতাগুলো দেখো, আর এত সুন্দর লাগছিল না, কালারটা এত সুন্দর হয়েছে, আর চালতার কালারটা দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে কি আমি যেন এর মধ্যে কোনো কালার মানে ফুড কালার ইউজ করেছি, কিন্তু একেবারেই নয়, মানে কালারটা খুব সুন্দর হয়েছে করার পরে, আর খেতে তো খুবই ভালো হয়েছিল, কিন্তু এত টক হয়েছে। আর আমার এগুলো না আমার মনে হয় যে আরও বেশি একদম যে কচি চালতা হয় না, ওগুলো দিয়ে যেন বেশি ভালো লাগে, কচি চালতার ডাল খেতেও অপূর্ব লাগে খেতে, মানে ওটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এদিকে এত টক হয়ে গেছে, টেস্ট করে দেখেছি, আর লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে মানে টকটা একটু ব্যালেন্সে আসে, কারণ অনেকে আবার রান্নায় দেখি চিনি দেয় না, তা আমার মনে হয় চিনি না দিলে না একটুখানি মানে ঝাল ঝাল আর লবণ লবণ লাগে, চিনি দিলে ঠিক টেস্টটা ব্যালেন্সে চলে আসে। তো এদিকে চালতার টক এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের মাঠটা উপর করতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বা আমার চালতার টক লাস্টে জল দিয়ে দিয়েছিলাম একটু ফোটার জন্য, ব্যাস আমার আজকে এটাই হয়েছিল। আর এর সাথে না বাসন ফাসন মাজবো বলে এদিকে সব বেসিনের বাসন ফাসনগুলো রেখে দিয়েছি। আর আগের দিনে যে লোটে মাছ করেছিলাম তার ব্যাটারটা না আমি অনেকটা বানিয়ে ফেলেছিলাম, তো সেই ব্যাটারটা না মানে রয়ে গেছে প্রায়, মানে ওইটা ভাবছি ফ্রিজে রেখে দিয়েছি, ভাবলাম ওটা দিয়ে, আর আমার ঘরে লোটে মাছও রয়েছে, তো ভাবলাম এর সাথেই একটু লোটে মাছের চপ করে দিই, আর একটা বেগুন না অনেক দিন ধরে পড়ে পড়ে প্রায় শুকিয়ে যাচ্ছিলো, তো আমি ভাবলাম যে ওটাকে পাতলা পাতলা করে কেটে একটু বেগুনির মতো করে দেবো। তবে এটা বেগুনি নয়, কারণ বেগুনিতে যেহেতু মানে ওটা বেসন দিয়ে করে, তো এটা তো বেসন না, এটা পুরোপুরি মানে চালের গুঁড়ো দিয়েছিলাম, আর হলো গিয়ে ময়দা দিয়ে মানে আর কি মানে এটার মানে ব্যাটারটা বানিয়েছিলাম, তো ওটা দিয়েই বানিয়েছিলাম। তো যেহেতু এটা মানে বেসন দেওয়া হয়নি, সেহেতু বেগুনিগুলো খুব একটা মানে ফোলেনি, মানে হালকা একটু ফুলেছে যেমন হয়, তবে বেগুন ভাজার থেকে মোটামুটি ভালো। তো পাতলা পাতলা করেই কেটেছিলাম যেমন বেগুনি আর কি মানে করে। তো এরকমভাবে এদিকে দেখো, এদিকে আমার মানে বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে মানে লোটে মাছের মানে সেই চপ কটা বানিয়ে নিয়েছিলাম, তো এদিকে যা ব্যাটার যেটুকুনি ব্যাটার পড়েছিল সেইটুকুনি পুরো আমার উঠে গেছে। তো এদিকে ভালোই হয়েছে, আমি বললাম বাহ ভালো যে বাঁচা গেছে, ওই কোনো জিনিস পড়ে থাকলে না আরও বেশি যেন সমস্যা হয়। তো এদিকে আমাদের এইটাই ছিল আজকের মেনু।